চোরের হাট। চোরের হাট মানে সাপ্তাহিক এক মিলন মেলা। হারানো গ্রাম বাংলার সমস্ত উপসর্গ আঁকড়ে ধরে আছে এই হাটগুলো। দল বেঁধে ছুটছে মানুষ। কেউ যাচ্ছে হাটে, আবার কেউ বা ব্যাগ ভর্তি বাজার নিয়ে হাঁটা দিয়েছে বাড়ির পথে। কেউ বাবার হাত ধরে, কেউ বা দাদার। উৎসবে সামিল হয়েছে বাচ্চারাও। ভাই, এটা কি নিয়ে আসছেন? বিলাতি। বিলাতি লাউ। তো অনেক বড় লাউ। আপনি এত বড় লাউ কোথায় পাইলেন? ঠিক আছে। আপনার গাছের এটা? কত চাইতেছেন এই লাউ? 150 টাকা। 150 টাকা। চোরের মানুষ আতিথেয়তাই সেরা। আমরা খাবো না, তবুও কাকা জোর করে আমাদের জিলাপি দিচ্ছে। এটাই হচ্ছে চোরের মানুষের ভালোবাসা। গোবিন্দাসী ঘাট। সকাল সকাল মানুষের ব্যস্ততা শুরু হয়েছে ঘাট পাড়ে। কেউ চর থেকে যাচ্ছে শহরে, আবার কেউ ফিরছে চরের বাড়ি। এর মাঝে কিছু মানুষের গন্তব্য ফজলের হাট, কারণ আজ হাটবার। নদীতে পানি কমে যাওয়ায় নৌকায় উঠতে বেশ বেগ পোহাতে হয়। দুর্ভোগ আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই ছুটছে মানুষ। নৌকায় করে এক চাচা হাটে যাচ্ছে পাপড় বিক্রি করতে। এভাবেই ব্যাপারীরা হাটে যায় পণ্য বেচতে। চলতে থাকলো নৌকা, যেন ভেসে চলছে জীবনের গল্প। শান্ত যমুনার বুকে ভেসে ভেসে যাব এক মায়ার হাটে। যেতে যেতে চোখে পড়ল একদল মাছ শিকারীর। নদীর পাড় ধরে বসে ধরছে দেশীয় মাছ। পাশ দিয়ে চলে যাচ্ছে কোনো এক চোরের খেয়া নৌকা। দেখতে দেখতে আমরা চলে এলাম চোরের ঘাটে। এখানেই কিন্তু শেষ নয়, এবার আমাদের আরও এক লম্বা যাত্রা। যেতে হবে ফজলের হাট, পাড়ি দিতে হবে বিরান ভূমি। প্রতিদিনই ভাড়া মারেন? দিনে কি কেমন হয় ভাড়া? যাতায়াতের উপর নির্ভর করে ভাড়া খাওয়া। কোনো এবারে এবার এসে 700-1000 গাড়ি তো নিজেরই। দুপাশে সরিষা ক্ষেতে হলুদ ফুলে ভরে গেছে। মাঝখানের গ্রামীণ মেঠো পথ ধরে যাচ্ছি ফজলের হাট। এই ফজলের হাটে যেতে যেতে উপভোগ করছি গ্রামীণ নানা সৌন্দর্য। ঠিক যেন কোনো কল্পনার রাজ্য, দক্ষ কোনো শিল্পীর হাতে আঁকা দারুণ চিত্রকল্প। গ্রামীণ মেঠোপথ পেরিয়ে আমরা যাচ্ছি গ্রামীণ বসতির পাশ দিয়ে। এক পাশে বসতি, অন্য পাশে ফসলি জমি। এর মাঝখানের এক গ্রামীণ মেঠোপথ। সোজা যে পথটি চলে গেছে, সেই পথ ধরেই আমরা যাব গ্রামীণ হাটে। ছোট পথ পেরিয়ে এবার উঠলাম বড় পথে। এই পথ ধরেই আমরা সামনে আগাবো। পথ ধরে সামনে এগোতেই চোখে পড়ল যমুনার ধারা। বর্ষাকালে পানিতে টইটম্বর থাকলেও শীতের আগমনে শুকিয়ে গেছে নদী। তাই তো সরাসরি মোটর বাইকে করে পার হওয়া যাবে এই নালাটি। গ্রামীণ হাট, এই নামটি মাথায় এলেই ভেসে ওঠে শৈশবের সোনালী স্মৃতি। কত মধুর সময় কেটেছে সেই হাটগুলোতে। বাবার হাত ধরে হাটে যাওয়া, কি এক দারুণ শৈশব। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যমুনার দুর্গম এক চরের হাট, ফজলের হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলি। আজ আপনাদের দেখাবো এই ফজলের হাটের মানুষের বিভিন্ন ধরনের চালচিত্র এবং একই সাথে সাপ্তাহিক এই হাটবার কিভাবে মানুষের এক মিলন মেলা হয়ে উঠল তার গল্প। নগর সভ্যতা থেকে অনেক দূরের এক স্বপ্নের মতো জীবন। হেঁটে আসতে আসতে ক্লান্ত হাঁটুরেরা বসেছে চায়ের দোকানে। চা পান করার পাশাপাশি দেখছে বাংলা সিনেমা। এ যেন এক সুন্দর সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। আচ্ছা, কি প্রতি হাটে আসেন? আপনার বাড়িটা কোন পাশে? এখানে ওই পাশে। হাটে কি বাজার করতে আসছেন আজকে? কি কি কিনবেন? তৈ তরকারি। মাছ কিনতে হবে না? মাছও কিনে নেবো। আজকে তো মাছ দেখতেছি না। ওই যে আছে ওই পাশে আছে না? আচ্ছা আচ্ছা। বাজারের এই অংশে উঠেছে দেশীয় মাছ। নদীর মাছ পেয়ে ক্রেতারাও যেন ভিড় জমিয়েছে চারপাশে।
এখানে 10, 20, 30, 50, 100 টাকার মাছ পাওয়া যায়। তাই তো যে যার প্রয়োজন মতো মাছ নিয়ে যাচ্ছে এখান থেকে। কত টাকা নিলেন? 100 টাকার এখানে কতটুকু হবে? 250 গ্রাম হবে। 250 গ্রাম। এই মাছগুলো আপনি ধরছেন কিভাবে ভাই? মানে কি দিয়ে, কি জাল দিয়ে? মই জাল। আর কি প্রতিদিনই ধরেন? প্রতিদিন ধরেন? 2-3 দিন আচ্ছা, যমুনার এই নদীগুলোতে কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায়? এখন তো এই মাছই বান্ধা গেছে। তাই আর বর্ষার সময় বর্ষার সময় মাছ, চিংড়ি মাছ, বাইলা বুইলা বড় কোনো মাছ পাওয়া যায় না? না, বড় মাছ বোয়াল মাছ, আর মাছ। বল আর মাছ হয় না, জাগর বড় যারা আছে তারাই মারে। মানে আপনার জালটাতে এগুলাই আপনি বেশি পান আর কি। আমরা তো এই মাছই খাই। চরের হাটগুলো চরের মানুষের কাছে উৎসবের মতো। প্রতিটা হাটেই চরের মানুষেরা হাটে আসে, কিছু না কিছু কিনে আবার বাড়ি ফিরে। যারা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে তারা হাটে আসার পথে শাকসবজি নিয়ে আসে, সেগুলো বিক্রি করে তার প্রয়োজন মতো দ্রব্য কিনে বাড়ি ফিরে। ভাই এটা কি নিয়ে আসছেন? বিলাতি লাউ। তো অনেক বড় লাউ, আপনি এত বড় লাউ কোথায় পাইলেন? আপনার গাছের এটা? কত চাইতেছেন এই লাউ? 150 টাকা 150 টাকা। দাম কি বলছে কেউ? বলছে কত? 100 বলছে। 100 বলছে। কত হইলে ছাড়বেন এটা? 130 30 হইলে ছেড়ে দিবেন। কত? কলা কার এটা? কাকার নাকি এটা টমেটো? এটা কি আপনার ক্ষেতের না আবাদি? এত তাতে পাকা শুরু হয়েছে টমেটো। টমেটোর কেজি কত এখন? 80 টাকা। 80 টাকা। টমেটো কি মানে এর আগেও বিক্রি করছেন এই হাটে? হ্যাঁ, কত করে গেছে গত 80 টাকা। 80 টাকায়, মানে গত হাটেও 80, এবারও 80। বেগুন কি আপনারই? কেজি কত করে যাচ্ছে? 70 টাকা। 70 টাকা। 70 টাকা। এটা কি জাতের বেগুন? এটা হাইব্রিড। হাইব্রিড। এটা কি বড়া হবে এটা? এটা কি আপনার আবাদি নাকি কিনে আনা? আবাদি। কতটুকু জায়গায় বেগুনের চাষ? 10 ডিসিমেল। হ্যাঁ, 10 ডিসিমেল। 10 ডিসেম্বর। আপনি কি শুধু এই জাতের বেগুনই করছেন না? ভাইজান আসসালামু আলাইকুম। আপনি তো এই এলাকারই বাসিন্দা নাকি? জি ভাই, এখান থেকেই কি বাজার ঘাট করেন সব সময়? সরাসরি একটা এখানে করি। এইখানে এই হাটে কি ধরনের জিনিসগুলো বেশি পাওয়া যায়? এক তো মূলা বাগুন আবি যাবি এনে পাওয়া যাবে। মানে দেশীয় যে শাকসবজিগুলো এগুলো। হ্যাঁ, আর এছাড়া যে বড় বাজারগুলো এগুলো কোথায় করেন? এটা গোবিন্দিসি। গোবিন্দেশী। গোবিন্দেশী হাটটা কি কি বারে বসে? হ্যাঁ, ওই হাটটা কোন বারে বসে? ওই হাট বসা হইলো রবিবারে আর বৃহস্পতিবারে। রবিবার আর বৃহস্পতিবার। এই যে হাট বাজার করতেছেন, দামটা কেমন আসলে এখানে? দাম ধরেন যে এবার কমই আসলে মানে ওই পারের থেকে একটু কম। এটা কি হাফ কেজি নাকি? 1 কেজি। আর এটা হচ্ছে লাল শাক বলে না এটা? হ্যাঁ, লাল শাক। লাল শাক। এই পেঁয়াজটা তো আপনাদের এইখানেই, মানে কৃষকের হাত থেকে কৃষকের হাত আপনি থেকে। কিনতেছেন আর কি। এটা সরাসরি কৃষকে নিয়ে আসছে। আচ্ছা, আপনি তো বাজার ঘাট মোটামুটি কি প্রতি সপ্তাহে এখানে আসেন করেন? আমার বাড়ি এখানে দোকান আছে, বাজার দোকান আছে। তো এই যে বাজার ঘাট করতেছেন, অন্য অন্য জায়গা থেকে তো দাম কমই। হ্যাঁ, কম। এখানে আসলে দাম কম হওয়ার কারণ কি? নিজেরা কৃষি আবাদ করে। এইখানে নিজের হচ্ছে জায়গা কৃষকদের জমিতে। হাত থেকে কেনা যায়। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য কৃষকদের এখানে হাত কোনো পাইকার নাই। না, এখানে কোনো পাইকার নেই। যে কাকা নিলেন মূলা, কয় টাকা আটি? 20 টাকা এই যে লাল শাকটা কত করে? 10 টাকা 10 টাকা। 10 টাকা আটি, অনেক বড় আটি। হ্যাঁ, এই আটিটা মানে এখানে 2টা আটি করা যাবে এরকম আর কি। হাটের এই অংশটাতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন বানানোর যে গুড়গুলো, সেগুলো একই সাথে বিক্রি হচ্ছে নারিকেল থেকে শুরু করে পান খাওয়ার যে খয়ার এবং ওপাশে পানচুন, সবই বিক্রি হচ্ছে বাজারের এই অংশটাতে। আমরা সামনে যদি দেখি,
এগুলো কত করে পিস বিক্রি হয় এখানে? আর এই অংশটাতে হচ্ছে খয়ার পান খাওয়ার, আর একই সাথে রয়েছে সুপারি, আর এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের গুড়, আর এই পাশটাতে রয়েছে ফল এবং বিভিন্ন পান সুপারি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। যেহেতু চোরের হাট, মানুষজনের উপস্থিতি খুবই কম, সেই ক্ষেত্রে একই দোকানে বিভিন্ন ধরনের আইটেম রেখে বিক্রি করছে দোকানি। আমরা একটু দোকানির সাথে কথা বলবো। সালাম আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমরা গুড় দেখতেছি, তারপর সামনে নারিকেল, এগুলো কি আপনাদের? জি আপনার? আমার আচ্ছা, নারিকেল কত করে জোড়া আপনার এখানে? নারকেল 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। আর সামনে দেখলাম যে গুড়, আপনার এখানে কি কি ধরনের গুড় পাওয়া যায়? গুড় এখানে আছে, আখের গুড় আছে, তারপরে এলাকার খেজুরা গুড় আছে বলে, তারপরে এলাকা আপনার ঝোলা গুড় আছে খেজুরের। আচ্ছা, এরকম আমার এখানে ফল। ফল আছে। ওইখানে কি ওইটা সরিষার তেল? না, সরিষার তেল না, ওটা মধু মধু, এটা? মধু? খাঁটি মধু। হ্যাঁ, খাঁটি মধু। খাঁটি মধু। তো আপনার এখান থেকেই সংগ্রহ করা? এখান থেকে। আপনার দোকানটাতে আর কি কি জিনিস বিক্রি করেন আপনি? এখানে অনেক ধরনের এই যে ফল আছে, খেজুর আছে, তারপরে ইলেকট্রিক মাল বেচি, আচ্ছা, তারপরে এলাকার এই যে টানা আছে। তুলনামূলক তো আছে। অন্য অন্য দিনগুলোর থেকে আপনার হাটের দিনে বেচা বিক্রি ভালো হয়। জি জি। আচ্ছা, তো এই যে বেচা বিক্রি করতেছেন আপনার স্থানীয় চোরের মানুষের কাছে, বেচা বিক্রি করে ব্যবসা করে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভালো আছেন। এই যে সবার সাথে দেখা হচ্ছে। ভাই, এই যে গুড়টা যে খাইতেছেন, এটা কি কিনে খাইতেছেন নাকি দোকানি খাওয়াইতেছে কে? আচ্ছা, ভাই বন্ধু সবাই মিলে হচ্ছে গুড় ভাগাভাগি করে খাইতেছে। আমরাও খাইলাম একটু আগে। আর এপাশে বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে মোয়া, এছাড়াও বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বুট এবং অন্যান্য সামগ্রী এই দোকানটিতে বিক্রি হচ্ছে। কেজি কত করে কাকা এটা? এখন যে চিনির দাম আসলে 150 টাকা বিক্রি করে পোষায়? এখন এখন তো আমাদের শহরে হাট না, বুঝুন না, আমাদের কোনো ওই ঘর বারান্দা কেনা কোনি লাগে না, যার যার ঘরের কাজ কাম করি নিজেরা করি, নিজে করে এখন যা থাকবে রে আমরা। মানে যতটুকু লাভ হয় আলহামদুলিল্লাহ আর কি। ওই আলহামদুলিল্লাহ। তো এখানে আপনার হাটবার গুলোতে কত কেজি করে জিলাপি যায় আপনার এখান থেকে? এরা তো বাবা বেছে মনে যে কাস্টমার দিয়ে হইলো কথা, বুঝেন না, আমাদের 10 কেজি যায়, 15 কেজি যায়, কয়েকদিন 20 কেজিও যায়। কিন্তু এখন তো মনে হয় কম যাইতেছে, এখন তো জি, বাজারে এখন লোকজন বাজার কম। কম, বাজার কম হয়। আচ্ছা, আপনি তো প্রতি হাটবারেই জিলাপি বিক্রি জি, করেন? ওতে হাট বার। এছাড়া আর কি কি মিষ্টান্ন আপনার এখানে আছে? আমার এখানে থাকার মধ্যে মনে হয় মিষ্টি আছে, দই আছে, এইটুকুই। জি। আর কাকা হচ্ছে চিনির যে জিলাপিটা, সেই জিলাপিটা বিক্রি করে এখানে। এই যে গরম জিলাপি ভেজে রেখে দেওয়া হয়েছে, আর এপাশে খোলায় নতুন করে জিলাপি দেওয়া হয়েছে। কাকা কত বছর থেকে এই ব্যবসায়? মনে হয় 8-10 বছর। 8-10 বছর থেকে। খান খান সমস্যা নেই। চোরের মানুষ আতিথেয়তাই সেরা। আমরা খাবো না, তবুও কাকা জোর করে আমাদের জিলাপি দিচ্ছে। এটাই হচ্ছে চোরের মানুষের ভালোবাসা। এই ভালোবাসাগুলো চোরের মানুষের কাছ থেকে প্রতিনিয়ত পাই। এখানে টুংটাং শব্দে মেতে উঠেছে এই আজকের হাটবান। পাশের যে টিভির জায়গাটা, টিভি রাখার জায়গাটা, সেখানে চোরের মানুষেরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখছে টিভিতে। চোরের এই হাটবারগুলো আসলে বহু মানুষের এক মিলন মেলা। এই মিলন মেলার এক অংশ হয়ে থাকে এই ধরনের ছোটোখাটো হোটেলগুলো, যেখানে এসে পান, সিগারেট থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের যে টিভিতে অনুষ্ঠানগুলো, সেগুলো আসলে চোরের মানুষেরা দেখে থাকে এই হাটগুলোতে। এখানে চলছে পুরনো এক চলচ্চিত্র। এজন্য এই হাটবারগুলোকে আরো করেছে দারুণ প্রাণবন্ত। মানে এই হাট থাকা অবস্থায় আরো 3টা হাট হয়েছে। এই হাতের হাতে হাটের বয়সটা কতদিন বললেন? 18-19 বছর। 18-19 বছর। মানে এভাবেই সপ্তাহে প্রতিদিন চলতেছে। কিন্তু অন্য অন্য দিনগুলাতে সপ্তাহে তখন কি এরকম বাজার নিয়ে বসে? প্রতিদিনই সকালে বাজার হয়। সকালবেলা বাজার বসে। সকালবেলা কি যমুনার মাছ বিক্রি হয় না? তো এই দেখুন, যমুনার একদম পাড়ে, কিন্তু দেশি মাছ একদম নাই বললেই চলে। মনে করেন যে মাছ এত কমার কারণ কি? মাছ কমার কারণে মাছ নাই খাতো, নদীতে মাছ নাই। দাম বেশি, মানে তো আপনার এই ভাজা আসলে এগুলো কেমন বিক্রি হয়?
ভালোই বিক্রি হয় ধরেন যে মানুষ বুঝা তো আজকে তো হাটবার, আজকে হয়তো বিক্রি বেশি। তো হাট যেদিন নাই অন্য অন্য দিনগুলাতে কেমন বিক্রি হয়? অন্য দিন তাও 1600 1800 8 দিন গলিকালে 2022 মোটামুটি চোরের মানুষ এই খাবারটা ভালো খায়, খায়, খুব ভালো খায়। এর খাবার তো পিওর খাওয়া, দিনকার দিন আলি তো শেষ হয়ে কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। আপনারা আছেন, আপনারাও খায় তো বুঝতেছেন কি না না, আসলেই খাবার অনেক মজা, হ্যাঁ। অনেক মজা। দিনকার দিন তৈরি করি আলি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ছিলাম টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ফজলের হাটে। আশা করি চরের মানুষের এই হাটটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।